হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের পর্ব 5। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে যেই হান্টারটা তরোয়ালটা টেনে বের করেছিল সে এখন বলছে কারা এই ফ্যাং মোনার্কের ডোমেনের ভেতরে ঢোকার সাহস করলো, তাদের সবাইকে আমি মেরে ফেলবো। এই বলে সে সমস্ত হান্টারদের দিকে এগিয়ে আসে তাদেরকে মারার জন্য, আর সমস্ত হান্টাররাও এখন তাকে দেখে পালাতে শুরু করে। অন্যদিকে বাইরে সুহো তার গবলিনদেরকে স্যামান করে তাদেরকে দিয়ে মাইনিং করাচ্ছিল, যেটা দেখে সেখানকার বাকি মাইনিং টিমের লোকেরা খুবই অবাক হয়। তারা কোনোদিনও ভাবেও নি যে যারা মাইনিং করতে আসে তাদের কাছেও এরকম স্যামনিং স্কিল থাকে। লিমো এই সময় সুর স্কিল দেখে ভাবতে থাকে, আমি তো শুনেছিলাম যে ভালো ভালো হান্টাররাও একটা বা দুটো বিস্টকে স্যামন করতে পারে, কিন্তু সুহো তো 3টে বিস্টকে স্যামন করেছে, আর যদি আমি ওই ছোটো পিঁপড়েটাকে নিই তাহলে টোটাল 4টে। সুহোর শক্তিগুলো বাকি হান্টারদের থেকে একটু অন্যরকমেরই না। এদিকে সুহো ভাবতে থাকে, আমি সব থেকে বেশি শুধুমাত্র 3টে বিস্টকে স্যামন করতে পারবো। কিন্তু তার থেকেও খারাপ ব্যাপার হলো এইটা যে আমাকে কিছু স্যামন করতে গেলে আগে কাউকে মেরে তার থেকে শ্যাডো সোলজার বানাতে হবে। যাই হোক, আমি ডানজনে পাওয়া গবলিনদেরকে মেরে শ্যাডো সোলজার বানাতেই পারবো। আর এটা তো খুবই ভালো বিষয় যে ওরা এভাবে মাইনিং করছে, তা আবার আমাকে একটা কথা না বলে। যার পরে সে বেরুকে বলে, বেরু তুমি ঠিকই বলেছিলে, শ্যাডো এক্সট্রাকশন স্কিলটা সত্যিই খুবই কাজের। বেরু বলে, এই সমস্ত বাদ দিন, আপনি কি ভুলে গেছেন যে আপনি এখানে কি করতে এসেছেন? আপনি তো এসেছিলেন আপনার লেভেল বাড়াতে। এদিকে মাইনিং টিমের বাকি লোকেরা ভাবতে থাকে, এই নতুন ছেলেটা তো খুবই কাজ করছে, আমাদেরকেও নিজেদের কাজ দেখাতে হবে, নাহলে ও তো ভাববে যে আমরা কিছু পারিই না। এদিকে সুহো এখন বেরুকে মনে করায় আমাদের কিন্তু ওইখানে আরও একটা কাজ আছে, যেটা হলো তোমার নিজের পাওয়ারগুলোকে রিকভার করা। তুমি তো বলেছিলে যে যদি তুমি এমন কিছু খাও যার মধ্যে মানা পাওয়ার আছে, তাহলে তোমার পাওয়ার ধীরে ধীরে বাড়তে থাকবে। এই বলেই সে বেরুকে মানা ক্রিস্টালের গুঁড়োগুলো দেখায় আর বলে, এই দেখো এগুলোর মধ্যে মানা পাওয়ারও আছে, আর এগুলো কোনো কাজেও লাগবে না, তাই যে সমস্ত মানা ক্রিস্টালগুলো মাটিতে পড়ে যাচ্ছে সেগুলো তুমি খেয়ে নিতে পারো। আর সুহোর কথা মতো বেরু এখন মানা ক্রিস্টালের গুঁড়োগুলোকে খেতে শুরু করে, কিন্তু তখনই বেরু বুঝতে পারে যে এইখানে কোনো কিছু ঠিক চলছে না। সে সঙ্গে সঙ্গে সুহোকে বলে, ইয়ং মোনার্ক, আমার মনে হচ্ছে যে এইখানে কোনো মোনার্ক এসেছে। সুহো প্রথমে ভাবে যে তার বাবা হয়তো এখানে এসেছে, তাই সে সেটা বেরুকে জিজ্ঞাসা করে, কিন্তু বেরু বলে যে না, এটা আমাদের শ্যাডো মোনার্ক সাংজিনবো না। যদি শ্যাডো মোনার্ক এখানে আসতো তাহলে আমার সমস্ত পাওয়ার এতক্ষণে ফিরে আসতো। এদিকে মাইনিং টিমের বাকি মাইনার্সরাও এখন কিছু শব্দ পায়, তারা বুঝতে পারে যে হয়তো সবকিছু ঠিক চলছে না, অ্যাটাক স্কোয়াডের সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ হচ্ছে। আর এসব ভাবতে ভাবতে তাদের সামনে কতগুলো ফ্যাং মনস্টার চলে আসে, যাদেরকে দেখে মাইনিং টিমের সবাই সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করতে শুরু করে, কেননা তাদের পক্ষে এই মনস্টারদেরকে ফাইট করা সম্ভবই না। আর এরই মধ্যে একটা নেকড়ে একটা মাইনারের খুব কাছে চলে আসে, যার পরেই লোকটা তার অস্ত্র দিয়ে নেকড়েটাকে মারার চেষ্টা করে, কিন্তু নেকড়েটা কামড়ে তার অস্ত্রটা ভেঙে দেয়, আর তারপরে সে মাইনারটাকেও খেয়েই ফেলতো। কিন্তু সেই সময় মাঝখানে সুহো চলে আসে, আর ওই লোকটাকে সেখান থেকে বাঁচিয়ে তাকে এখান থেকে বাইরে পালাতে বলে। এখন অনেকগুলো নেকড়ের সামনে সুহো একাই দাঁড়িয়েছিল, সে দেখতে পাচ্ছিল যে সমস্ত নেকড়েগুলোর মাথার নামটা কমলা রঙের হয়েছিল, অর্থাৎ এই সমস্ত মনস্টারগুলো নিশ্চয়ই ডি র্যাঙ্কের হবে, অর্থাৎ আমার পক্ষে এদের সঙ্গে লড়াই করে জেতা সম্ভব। কিন্তু এই সময় আমরা দেখতে পাই যে সুহোর পেছনে লিমো দাঁড়িয়ে থাকে। সে বলে, তুমি এখান থেকে চলে যাও সুহো, তুমি এখান থেকে সমস্ত লোকজনদেরকে বেরাতে সাহায্য করো, আমি এবার পালাবো না। যার উত্তরে সুহো বলে, তুমি যখন পালাবেই না, তাহলে যখন আমার সাহায্যের দরকার পড়বে তখন আমাকে সাহায্য করো। এই বলে সে তার 3টে গবলিনকে পাঠিয়ে দেয় লিমের কাছে, আর বলে লিমকে প্রোটেক্ট করতে। আর এরপরেই সে তার সিস্টেমের ইনভেন্টারি খোলে, যেখানে সে অনেকগুলো গবলিনের অস্ত্র জমিয়ে রেখেছিল, আর সেখান থেকে সে এখন একটা ড্যাগার বের করে, যেইটা দেখে লিমের মাথা এখন আরও খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে, ও তো শুধুমাত্র বীজই না, এমনকি অস্ত্রও স্যামন করতে পারে, এগুলো কি ধরনের স্কিল তোমার? এদিকে সুহো এখন এগিয়ে যায় ওই ফ্যাংগুলোকে মারতে। সে দ্রুত এগিয়ে একটা ফ্যাংকে নিমেষের মধ্যেই মেরে ফেলে, আর মারার সঙ্গে সঙ্গেই সে সেটার থেকে শ্যাডো সোলজার বানিয়েও ফেলে। আর যেহেতু সুহো ম্যাক্সিমাম 3টে শ্যাডো সোলজারই রাখতে পারতো, সেই কারণে এখন একটা গবলিন উধাও হয়ে যায়। আর এই সময় লিমের কথা আর কি বলবো, ওর মাথা আর কাজই করে না। এদিকে বেরোর সুহোর এরকমভাবে ফাইট করে দেখে খুবই খুশি হয়, সে বুঝতে পারে যে সুহো খুবই তাড়াতাড়ি ফাইট করে এবং একই সঙ্গে তার স্কিলের ব্যবহার করা শিখে গেছে। এদিকে সুহো ভাবে যে শ্যাডো সোলজারদেরকে বানাতে অথবা স্যামন করতে মানা পাওয়ার লাগে না, শুধুমাত্র আমি যদি আমার মানা পাওয়ার বাড়িয়ে আরও বেশি শ্যাডো সোলজারদেরকে একসঙ্গে রাখতে পারি, তাহলেই আমি একটা পুরো আর্মি বানিয়ে ফেলতে পারবো। তাহলে চলো এখন আরও একটা শ্যাডো সোলজার বানানো যাক। এই বলে সে সেখানকার আরও একটা নেকড়েকে মেরে ফেলে এবং তার থেকেও শ্যাডো সোলজার বের করে, যে কারণে আরও একটা গবলিন এখন লিমের সামনে থেকে উধাও হয়ে যায়, যাকে দেখে একা বেঁচে থাকা গবলিনটা এই সময় কাঁদতে শুরু করে।
কিন্তু এরই পরে সুহো আরও একটা নেকড়েকে মেরে সেটার থেকেও স্যাডো সোলজার বানিয়ে ফেলে। কিন্তু এরপরে লিমের একটু সন্দেহ হয়, তাই সে সুহোকে বলে, তুমি যেরকম স্কিল ব্যবহার করছো আমার মনে হয় না যে তুমি কোনো ই র্যাঙ্কের হান্টার। যার পরে সুহো ভাবে, হ্যাঁ আমি একটু বেশি বেশি করে ফেললাম, আমি তো ওনার সামনে আমার সব স্কিলই দেখিয়ে দিলাম, এখন আমি কি বলবো। সে এখন লিমকে বলে, না না আমি একজন ই র্যাঙ্কারই। কিন্তু লিমের এই কথাটা বিশ্বাস হয় না। সে মনে মনে ভাবতে থাকে, আমি জানি ওর র্যাঙ্ক আরও অনেক হাই, ও নিশ্চয়ই একটা ফলস র্যাঙ্কার। ফলস র্যাঙ্কার মানে হলো সেই রকমের হান্টার যাদের একটা র্যাঙ্ক থাকে কিন্তু তার থেকে তারা নিজেদেরকে লো র্যাঙ্ক দেখায়। এদিকে সুহোর সামনে হঠাৎই সিস্টেমের থেকে একটা অ্যালার্ট আসে যে তাকে এইখানে একজন মারার চেষ্টা করছে, তাই সুহোকে এখন তাকে মারতেই হবে। সুহো আশেপাশে তাকিয়ে দেখতে পায় যে এইখানকার সমস্ত নেকড়েগুলোকে সে মেরে ফেলেছে, তাহলে এখানে তো আর কেউ নেই, সে কাকে মারবে। আর এই সমস্ত ভাবতে ভাবতে সেইখানে একটা হান্টার চলে আসে, যাকে দেখে সুহো জিজ্ঞাসা করে, তুমি নিশ্চয়ই অ্যাটাক স্কোয়াডের সঙ্গে আছো তাই না। যাকে দেখে এই সময় লিম সেই হান্টারটার দিকে এগিয়ে যায় আর তাকে বলে, এইখানে থাকা সমস্ত মনস্টারগুলোকে আমরা মেরে ফেলেছি, তোমরা কি করছিলে। আর তার এই কথা বলা শেষ হতে না হতেই ওই হান্টারটা লিমের ওপরে অ্যাটাক করে, যেটার থেকে সুহো লিমকে বাঁচিয়ে নেয়। আর আমরা দেখতে পাই এটা হলো সেই হান্টারটাই যে ওইখান থেকে তরোয়ালটা বের করেছিল, অর্থাৎ তার মধ্যে হয়তো এখন মোনার্ক অফ ফ্যাং কন্ট্রোল করে আছে। এদিকে সুহো লিমকে বাঁচানোর পরেই তার সমস্ত শ্যাডো সোলজারকে পাঠিয়ে দেয় ওই হান্টারের ওপরে অ্যাটাক করার জন্য। আর সে ভাবতে থাকে আবার আগের মতনই হলো, আবার এখানকার একটা হান্টার মনস্টারে পরিণত হয়ে গেল, এদিকে এখন ট্রেন্ডে চলছে নাকি। আর এছাড়া ওর মাথার উপরের নামটা ওটা তো লাল হয়ে রয়েছে, আমি জানি যে এরকম একটা লাল রং লেখা এনিমি কতটা স্ট্রং হতে পারে। এখন আমার কাছে সব থেকে ভালো রাস্তা হলো লিমকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু এরপরও সে বেরুকে জিজ্ঞাসা করে, বেরু তুমি কি বললে, এটি কি আমার বাবার মতনই একটা মোনার্ক। যার পরে বেরু বলে, এটা কোনো মোনার্ক না, কিন্তু এর কাছে মোনার্কের পাওয়ার আছে, কিন্তু আসলে একটা মোনার্কের সামনে ওর পাওয়ার কিছুই না। যেটা শুনে সুহো সঙ্গে সঙ্গে তার মত বদলে ফেলে আর তার ইনভেন্টরি থেকে অস্ত্র বের করে তৈরি হয়ে যায় এর সঙ্গে লড়াই করার জন্য। বেরুও জিজ্ঞাসা করে, আপনি কি ভাবছেন, আপনি কি এর সঙ্গে এখন লড়াই করবেন। সুহো বলে, সিস্টেম আমাকে সেফলি ইমপ্রুভ হওয়ার সুযোগ দিচ্ছে তাই তো, তাহলে সিস্টেম যখন বলছে যে আমাকে এই এনিমিকে হারাতেই হবে, তাহলে হয়তো আমার একে হারানোর চান্স আছে। আর আমাকে তো খুব তাড়াতাড়ি স্ট্রংও হতে হবে আমার প্যারেন্টসদেরকে দেখার জন্য, তাই আমি এখন এই লাল রঙে লেখা মনস্টারটাকে হারাবো আর তাড়াতাড়ি করে লেভেল আপ করব। তাকে দেখে এই সময় বেরু ভাবে, ইয়ং মোনার্ক এত দুর্বল থাকা সত্ত্বেও কোনোদিনও কোনো চ্যালেঞ্জের থেকে পালায়নি, আমি তো এখনই ওনার মধ্যে একটা মোনার্কের মতো সাহস দেখতে পাচ্ছি। আর এরপরেই বেরু বুঝতে পারে যে ফ্যাং মোনার্কের পাওয়ারটা আসলে কোথায়, তাই সে সুহোকে এখন বলে কোনো রকমে হান্টারদের থেকে ওই তরোয়ালটিকে দূরে সরাতে হবে, সেটা দরকার পড়ে ওর হাত কেটেই হোক না কেন, কেননা ওই তরোয়ালটার মধ্যে মোনার্কের পাওয়ার আছে। যেটা শোনার পরেই সুহো ওর সমস্ত শ্যাডো সোলজারগুলো অর্থাৎ ওই নেকড়েগুলোকে পাঠিয়ে দেয় ওর দিকে, আর সমস্ত নেকড়ে মনস্টারগুলো এখন হান্টারটার কাছ থেকে তার তরোয়ালটা ছাড়ানোর চেষ্টা করে। এদিকে সুহো ভাবে, আমার মানা পাওয়ার বাড়ার জন্য ওরা তো ভালোই কাজ করছে। বেরু বলে, সমস্ত শ্যাডো সোলজারদেরই অ্যাস্ট্রাল বডি হয়, তোমার কাছে যদি মানা পাওয়ার থাকে তাহলে কোনো শ্যাডো সোলজারই ডিস্ট্রয় হবে না, বারবার রিকভার হয়ে যাবে। তাহলে এবার বলো শ্যাডো সোলজারদের পাওয়ার তোমার কেমন লাগছে। বেরু যখন এই সমস্ত বলছিল তখন ওদিকে সমস্ত শ্যাডো সোলজারগুলো উধাও হয়ে যায়। যার পরে সুহো বলে, এ কেমন পাওয়ার, তুমি এই পাওয়ারের কথা বলছো। এদিকে বেরু এখন রেগে রেগে বলে, আরে তোমার মানা পাওয়ার এখন অনেকটাই কম, এই কারণে শ্যাডো সোলজাররা টিকতে পারছে না। এদিকে ওই হান্টারটা এখন সুহোকে বলে, এটা তো শ্যাডো মোনার্কের পাওয়ার, তোমার কাছে শ্যাডো মোনার্কের পাওয়ার কি করে আসলো। যার পরে বেরু বলে, তুমি বলতে কি চাইছো, ওর মধ্যে শ্যাডো মোনার্কের রক্ত বইছে, ওর কাছে শ্যাডো মোনার্কের পাওয়ার থাকবে না তো কার কাছে থাকবে। যার পরে হান্টারটি বলে, ও আচ্ছা, আমাদের যে আবার দেখা হয়ে যাবে আমি তো এটা ভাবতেই পারিনি। এই বলে হান্টারটার কোনো রকমের দেরি না করে সুহোর দিকে এগিয়ে আসে অ্যাটাক করতে। আর এখন সুহো তার হাতে একটা কুঠার নিয়ে নেয় আর তাকে মারার জন্য তৈরি হয়। সে প্রথমেই হান্টারটাকে অ্যাটাক করে, যে অ্যাটাকে হান্টারটার খুব একটা কিছু প্রভাব পড়ে না। সে ভাবতে থাকে, হ্যাঁ ঠিকই আছে, ওর নাম তো লাল রঙে লেখা, এত কমা অ্যাটাকে ওর কিছুই হবে না, তাহলে আমাকে এখন অন্যভাবে জিততে হবে, এই একই অ্যাটাক বারবার করে। কিন্তু এরই মধ্যে হান্টারটা এগিয়ে আসে সুহোকে অ্যাটাক করতে, আর ওর একটা অ্যাটাকই সুহোর গবলিন ড্যাগারটা ভেঙে চুরমার হয়ে যায়। এইবার সুহো বুঝতে পারে যে যদি এই রকমের অ্যাটাক সে লাগাতার করতে থাকে তাহলে তার পক্ষে ওই হান্টারকে অ্যাটাক করা একেবারেই ইম্পসিবল হয়ে দাঁড়াবে। কিন্তু যদি একটা অ্যাটাক আমার গায়ে লেগেও যায় তাহলেও আমি মারা যাব। অন্যদিকে যদি আমি এই লড়াইটা খুব বেশিক্ষণ টানি তাহলেও আমার অবস্থা খারাপই হবে। আর এখন যখন সুহো পরপর সেই হান্টারের অ্যাটাক থেকে নিজেকে বাঁচাচ্ছিল, তারপরে এই হান্টারটা বলে, তুমি কি আমার অ্যাটাকের থেকে পালিয়ে যাবে নাকি একবার এসেও আমাকে পাল্টা অ্যাটাক করবে। আমি জানতাম না যে শ্যাডো মোনার্ক এত ভীতু।
যেটা শুনে সুহো এই সময় খুবই রেগে যায়, কিন্তু তবুও সে শান্ত মাথায় ভাবলে বুঝতে পারে যে হান্টারটা শুধুমাত্রই তাকে ফাইট করার জন্য রাগাচ্ছে, কিন্তু এই রকম শক্তির পার্থক্যতে তার পক্ষে ফাইট করা সম্ভব না। তাই সে এখন ভাবতে থাকে যদি আমার কাছে আর একটু স্ট্রেংথ থাকতো তাহলে আমি ওর সঙ্গে ফাইট করতাম। এই সময় তার মনে পড়ে সে বেরুকে আগে জিজ্ঞাসা করেছিল, বেরু যদি আমার সমস্ত পাওয়ারের সিল খুলেই যায় তাহলে আমি যে সময় টাওয়ারে উঠেছিলাম যখন আমার কাছে সব থেকে বেশি শক্তি ছিল তখনকার পাওয়ারগুলো আমার কাছে নেই কেন? যার উত্তরে বেরু বলে, তুমি যখন খুবই ছোট ছিলে তখনই তোমার পাওয়ারগুলোকে সিল করা হয়েছিল, আর তারপরে যে সমস্ত স্বপ্নগুলো তুমি দেখেছো সেই সমস্ত কোনো পাওয়ারই তোমার আসল ছিল না, আর সেই কারণেই তোমার এই টাওয়ারের কোনো পাওয়ার তুমি ফেরত পাওনি। যদি তুমি আসলেই পেতে তাহলে তুমিও এখন ইটারিয়ামদের সঙ্গে ফাইট করতে পারতে, কিন্তু এইবার এটা কোনো স্বপ্ন নয়। এইবার তুমি যাদের সঙ্গে ফাইট করবে সেই সব কিছুই আসল, তুমি আসলেই আহত হবে, তুমি আসলেই মারবে। তাই তুমি মনে করো যে তুমি ডিমন টাওয়ারে কি করে ফাইট করেছিলে, আর সেটাকে মনে করে তুমি এখন ফাইট করো। আর এই সময় সুহো ভাবতে থাকে, আমার পরিষ্কার মনে পড়ছে যে আমি টাওয়ারে কীভাবে ফাইট করেছিলাম। আমার মনে আছে টাওয়ারে সবসময় আমি আমার হাত দিয়েই ফাইট করতাম, আমার কাছে কোনো রকমের কোনো অস্ত্র ছিল না, শুধু ছিল একটা হাতের কবচ। এদিকে সুহোর যখন টাওয়ারের সমস্ত ব্যাটেলের কথা মনে পড়ছিল, একই সঙ্গে তার এটাও মনে পড়ে যে কিছুক্ষণ আগে বেরু থেকে কি বলল, যতক্ষণ পর্যন্ত তার কাছে মানা পাওয়ার আছে ততক্ষণ তার শ্যাডো সোলজার বেঁচে থাকতে পারবে, অর্থাৎ সে চাইলে বেরুকেও যে কোনো ফর্মে ট্রান্সফর্ম করতে পারবে। তাই এই সময় সে তার বাকি শ্যাডো সোলজারদেরকে ডাকে, যাকে দেখে হান্টারটা এই সময় বলে, তুমি কি ভাবছো তুমি আবার ওই সমস্ত শ্যাডো সোলজার দিয়ে আমাকে অ্যাটাক করবে? তুমি কি বুঝতে পারছো না যে এই সমস্ত অ্যাটাক আমার উপরে কোনো কাজ করবে না? ছাড়ো এই সমস্ত শ্যাডো সোলজারদের, আমি আগে তো তোমাকে কাটবো। আর এরপরে হান্টারটা তার বড় তরোয়ালটা দিয়ে সুহোর উপরে অ্যাটাক করে, যে সময় সুহো তার দুপাশে দুটো শ্যাডো সোলজারের শেপই বদলে দেয় আর তাদেরকে তার হাতে পড়ে নেয়, যেই হাতের সাহায্যে এখন সে ওই তরোয়ালের অ্যাটাককেও আটকাতে পারে। এই জায়গাটা আগের 16 লেভেলিংয়ের থেকে একদমই আলাদা। সুহো তো শ্যাডো সোলজারদের শেপই বদলে দিল, ওদেরকে একটা হাতের কবচ বানিয়ে ফেললো আর তারপর নিজেই হাতে পড়ে নিল। যাই হোক, আমরা দেখতে থাকি আরও কী হয়। তো এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গেই সুহোর শ্যাডো এক্সট্রাকশন স্কিলের লেভেল আরও 1 বেড়ে যায়। আর এই লেভেল 2তেই সুহো যে কোনো শ্যাডো সোলজারের ফর্ম বদলাতে পারত, কিন্তু শ্যাডো সোলজারদের কবচ পরার পরেও সুহো এটা বুঝতে পারে যে হাত দিয়ে ফাইট করা এই মোনার্কের সঙ্গে একটু ইম্পসিবলের কাছাকাছি, কিন্তু তবুও সে থামে না, সে লড়াই করতেই থাকে। এদিকে বেরু ভাবতে থাকে, ইয়ং মোনার্ক কি করছে এগুলো? ও তো কিছুক্ষণ আগে শ্যাডো অথরিটি শিখলো আর এত তাড়াতাড়ি ওটাকে লেভেল 2 করে ফেললো, আর এখন তো শ্যাডো সোলজারকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সত্যি এটাই হলো আমাদের শ্যাডো মোনার্ক। আর এদিকে সুহো এখন মোনার্ক অফ ফ্যাংয়ের ওই হান্টারকে অ্যাটাক করতে সক্ষম হয়। সে ওই হান্টারকে লাগাতার অ্যাটাক করে আর শেষে তার দু হাতে দুটো ড্যাগার নিয়ে দাঁড়িয়ে পড়ে। আপনাদের কি মনে হয় শ্যাডো সোলজারদেরকে হাতে কবচ করে পরাতেই ও কি এই মোনার্কের পাওয়ারকে হারাতে পারবে? যেটা মনে হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পরবর্তী পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।